হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি ইকলাব। ইকলাব যদি আপনি শিখেন, কোরআন মাজিদ সই শুদ্ধ করে পড়তে পারবেন। ইকলাব যদি আপনি না বুঝেন, আপনার পড়া কখনোই শুদ্ধ হবে না। কোন জায়গায় আপনি ইকলাব করবেন, সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে শুদ্ধ করে পড়বেন? অবশ্যই আপনাকে ইকলাব এর বিবরণ জানতে হবে। ইকলাব কাকে বলে জানতে হবে। ইকলাবের হরফ কয়টি জানতে হবে। ইকলাব কখন হয় সেটা জানতে হবে। ইকলাবের সঠিক উচ্চারণ জানতে হবে। তো এগুলো জানার জন্য এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন আর কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ুন। দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে ইকলাব। ইকলাব ওর আরেকটা নাম হচ্ছে কলব। কলব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। যেভাবে আমরা রূপান্তর বুঝি, সেই রূপান্তরই হচ্ছে ইকলাব। এটার নাম দিতে পারেন রূপান্তর অথবা কলব। আরবিতে কলব অর্থ হচ্ছে পরিবর্তন করা, আর রূপান্তর অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইংরেজিতে আমরা বলি কনভার্ট। কলবের হরফ হচ্ছে একটি, সেই হরফটির নাম হচ্ছে কি? বা। কলবের নিয়ম হচ্ছে এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, তাইলে ওই নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে কলব বলে। আমি এখন আপনাদেরকে উদাহরণ সহ দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন, এরপরে বা। তাইলে কিভাবে পড়তে হবে? এই নুন সাকিনকে মিম বানাতে হবে। জাম বিন, বুঝতে পারছেন? তারপর নুন সাকিনের পরে কি আইছে? এই যে বা আইছে। মিম না, কিন্তু এখানে মিম না দিলেও কিন্তু চলতো। কিন্তু এই মিমটা আরো উপরে ছোট করে দেওয়ার কথা ছিল। এই জায়গার মধ্যে একটু বড় করে দিয়ে ফেলেছে। হয়তোবা টাইপিং মিস্টেক। এখানে হবে কি? মিম বা সি। ঠিক এখন তানবিনের পরে যদি বা আসে, তাইলে এই মিম দ্বারা বদল করিয়া পড়তে হয়। অর্থাৎ মিম দ্বারা পড়তে হয়। মিম দ্বারা পড়তে হয়। কাকে পরিবর্তন করতে হয়? নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পড়তে হয়। তাহলে কি? তানবিনের পরে মিম আসছে, সরি তানবিনের পরে বা আসছে, তাহলে কি পড়তে হবে? এই তানবিনকে মিম বানাতে হবে। আইন মিম দুই পেশ উম, আইন মিম দুই পেশ উম, অর্থাৎ সঠিক উচ্চারণটা হবে সামিউম বাসির, সামিউম বাসির। আশা করি আপনি কলব কাকে বলে জেনে গিয়েছেন। তাও আরেকবার বলে দিচ্ছি, কলব অর্থ পরিবর্তন করা। কলবের হরফ একটি। নুন সাকিন এবং তানমিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানমিনকে মিম দিয়া পড়তে হয়। যেমন এই তানমিনের পরে দেখতে পাচ্ছেন বা আসছে, তাহলে এই জায়গার মধ্যে এই তানবিনকেই মিম বানাতে হবে। এই নুন সাকিনের পরে বা আসছে, তাহলে এই নুন সাকিনকেই মিম বানাতে হবে। অবশ্যই আপনি এই ভিডিওটি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারে থাকেন, তাহলে এই ভিডিওটি আরো একবার দেখুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং কোরআন শিখতে হলে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে জয়েন হয়ে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।